সমাবেশে আসতে শুরু করেন সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। দেশের 12টি জেলা থেকে গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মন, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরা সহ 18টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এই সমাবেশে। বেলা 3:30 অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে ঐতিহ্যগত বরণ নৃত্যের মাধ্যমে তাকে বরণ করা হয়। সভায় দেশের সমতলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে তুলে ধরেন বক্তারা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি রাখা, সংরক্ষিত আসনে প্রতিনিধি দেওয়ার দাবি জানান তারা। তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতিতে পাহাড়ি অঞ্চলের চেয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়োগ প্রক্রিয়া তুলনামূলক জটিল। বাংলাদেশের জনগণের রায়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ